হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু দেখতে দেখতে পাবনার হেমায়েতপুরে চলে আসলাম। অ্যাকচুয়ালি আমার সাথে আছে আলামিন ভাই, আমার রিক্সায় বসে আছে। তো আমরা আলামিন ভাইয়ের বাসায় আসছিলাম। সেখান থেকে বাইক বললাম যে চলেন আমরা একটু ঘুরে দেখে আসি। অ্যাকচুয়ালি হাসপাতালে আমরা মেন্টাল হসপিটালের দিকে যাচ্ছি। এই যে ডান দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু মেন্টাল হসপিটালের মেইন গেটটা। তো রিক্সাওয়ালা ভাই বললো ওদিকে রাস্তা খুবই খারাপ, তাই আমরা বাম দিকে দিয়ে যাচ্ছি আর কি। আর বাম পাশে যদি লক্ষ্য করি, এটা হচ্ছে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, মানে কলেজ এবং হাসপাতাল রিলেটেড দুটোই আছে। আর আমরা কিন্তু অবস্থান করছি হেমায়েতপুরে। এটি পাবনা মানসিক হাসপাতাল, বাংলাদেশের একমাত্র বিশ্বাসিত মানসিক হাসপাতাল। এটি পাবনা জেলা শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সদর উপজেলায় হেমায়েতপুর ইউনিয়নে অবস্থিত। এটি কিন্তু 1957 সালে এবং 111.25 একর জমির উপরে এই হাসপাতালটি অবস্থিত। আর এই যে ছেড়ে আসা দেখলেন, এই যে কিন্তু নতুন একটি স্টুডেন্টদের জন্য একটি ভবন তৈরি হচ্ছে। এই ভবনটি একদমই ভালো এবং দেখতে খুবই সুন্দর। আর এখানকার পরিবেশও কিন্তু খুবই ভালো। হয়তো রাস্তার পাশে বালিয়ে রাখছে কোনো কনস্ট্রাকশনের কাজে, যে বিল্ডিংয়ের কাজ করার জন্য আর কি। তো হাসপাতালের ইতিহাস সম্বন্ধে আমরা যদি কিছু জানি, সেটা হচ্ছে যে পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে তৎকালীন যে পাবনা জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এই হাসপাতালে প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, আমরা দ্বিতীয় গেটে কিন্তু পৌঁছে গেছি। আর বাম পাশে যদি আমরা লক্ষ্য করি, এটি হচ্ছে মেইন যে হাসপাতালটি আছে, সেই মেইন হাসপাতালের বাউন্ডারি এবং ভিতরে অনেক বড় একটি এরিয়া, যেখানে আপনার অনেক রোগী রেখেছে। এবং ডান পাশে হচ্ছে পুরুষ ওয়ার্ডের একটি ব্যবস্থা করছে। এখানে যে রোগীগুলো হচ্ছে আপনার বেশি চিৎকার চেঁচামেচি করে, সেই রোগীগুলো হচ্ছে এখানে রাখা হয়। মানে খিটখিটা মেজাজের হয়ে থাকে যে পাগলগুলি, সেই পাগলগুলি কিন্তু এই ওয়ার্ডে রাখা হয়। আর বাম পাশে দিয়ে সামনে গেলেই পারেই আমরা হচ্ছে গেট পাবো এই হাসপাতালে ঢোকার জন্য। আর পাবনা শহরে এই হাসপাতালটি জন্যই বিখ্যাত বিশেষ করে। আর এখন তো হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে, সেটিও অতুলনীয়। আর এখানে দেখতেই পারতেছেন যে পোলাপান সাইকেল নিয়ে কীভাবে খেলাধুলা করতেছে। তো ওনারা ভিডিও করা দেখে ওনারা সাইকেল নিয়ে থামিয়ে দিয়েছে এবং কিছু বলতে চাইছিল আর কি। তো আমরা রিক্সা থেকে নামলাম এবং এই যে আলামিন ভাই ভাড়াটা প্রদান করলো। খুবই আন্তরিক আসলে এই এলাকার লোকজন। আলামিন ভাই তো আসলে মাটির মানুষ বলতে আসলে অমায়িক, কি বলবো। তো এটা হচ্ছে মেইন গেট এবং মেইন গেটের এখানে একটি চত্বর তৈরি করেছে, যাতে খুব সহজে ইজিলি গাড়ি কোনো বা ভ্যান রিক্সা আসলে সহজেই মন নিতে পারে। আর এই হাসপাতালে আমরা চেষ্টা করেছিলাম ঢোকার জন্য, বাট ঢুকতে পারিনি। এই যে আলামিন ভাই, কি বলবো আর কি, আলামিন ভাই আসলে এখন হচ্ছে জাপানিজ ভাষা শিখতেছে। তো জাপানে যাওয়ার জন্য আমরা দোয়া করি তার জন্য সবাই মিলে, যাতে উনি দ্রুত ভাষা শিখতে পারেন এবং জাপানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেন, প্লাস পাশাপাশি ভালো একটি জব অফার যেন তার আসে, তা সেই প্রত্যাশা করি আর কি। তো আমরা কিছু দূর আগালাম এবং আমাদেরকে আনসার কিছু জিজ্ঞেস করলো যে এখানে ভিডিও করতেছেন কেন, এখানে ভিডিও করা যাবে না। তো আসলে কি বলবো আর কি, তো আসলে সবাই বোঝেনি। তো যাই হোক, আমরা বললাম ঠিক আছে, আমরা হাসপাতালের ভিতরে ঢুকবো না। তো আমরা ঢোকার চেষ্টা করেছিলাম। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, হাসপাতাল যেহেতু বন্ধ, সেহেতু আমরা এই হাসপাতালে ঢুকতে পারি নাই। আমরা বাইরে দিয়েই যতটুকু দেখার বা আমরা কিন্তু দেখে ফেলেছি। আমার উদ্দেশ্য ছিল ভিতরে ঢোকা এবং যে রোগীগুলো আছে সেই রোগীগুলোকে ভালো মতে আপনাদেরকে দেখানো। তো যাই হোক, এটা দেখাতে পারি নাই। এটা হচ্ছে আমার একটি দুর্ভাগ্য, আমার ব্যর্থতা। তো আমি চেষ্টা করব নেক্সট টাইমে আবার এই মেন্টাল হসপিটালে পাবনাতে আসব এবং
এসে হচ্ছে আপনাদেরকে দেখাবো ভিতরে রোগীগুলোর কি অবস্থা। তো আমরা বাম দিকে লক্ষ্য করলে বিশাল একটি মাঠ আছে, সেই মাঠে আসলে খেলাধুলা হয়। এই মাঠটি করা হয়েছিল কিছু রোগী আছে যাদেরকে বাইরে বের করে হাঁটাহাঁটি বা কিছু ব্যায়াম করানোর জন্য। তো এটি বড় একটি মাঠ এবং ওই পাশে হচ্ছে আউটডোরের যে রোগীগুলো আছে সেগুলো ওই বাইরে দেখার জন্য একটি হাসপাতাল আছে, যা আমরা যাওয়ার সময় হয়তো বা দেখাতে পারবো, আমরা দেখাবো। যাই হোক, এর ফাঁকে একটু জিনিস জানি, এটি একটি প্রতিষ্ঠানটি যে বছরে হাসপাতাল কার্যক্রম শুরু হয় এবং প্রায় 80 জন মানসিক রোগী ভর্তি হন প্রথমে এই হাসপাতালটি যখন হচ্ছে তৈরি হয়। আর 1959 সালে হাসপাতালটি বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। হাসপাতালের কার্যক্রম, এটি একটি সরকারি হাসপাতাল যেখানে মানসিক রোগীদের চিকিৎসা এবং পুনর্বাসন সেবা প্রদান করা হয়। এখানে মাদকাসক্তির মতো বিভিন্ন রোগ এবং এখানে সব ধরনের মাথার রোগগুলো এখানে চিকিৎসা করা হয়। এই হাসপাতালে বহির্বিভাগ এবং অন্তর্বিভাগ উভয় সুবিধা রয়েছে। আমি যেটা আগেই বলেছি যে ওই বাইরের পাশেও বহির্বিভাগ আছে। যাই হোক, হাসপাতালে বর্তমানে 18টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে 13টি পুরুষ ওয়ার্ড এবং 5টি মহিলা ওয়ার্ড। এই হাসপাতালে বর্তমান 400টি মতো বেড রয়েছে। আর এই হাসপাতালে সুবিধাগুলো আসলে অনেক, আপনি হচ্ছে যে না বললে নয়। যাই হোক, আমরা ইনসাইডে ঢুকছি এবং এরা হচ্ছে খাবার দাবার খুব ভালোভাবেই খায়। দেখতেই পারতেছেন যে এই যে ওয়েস্টেজ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আসলে নষ্ট না করে কোনো একটা গরিবদের দেওয়া হচ্ছে, যাতে এরা খাবারটা হচ্ছে খেয়ে নিতে পারে। এই খাবার কিন্তু রান্না করলে খুব ভালোভাবে এবং খুব সুস্বাদু একটি রান্না হয়। যাই হোক, হয় আর আমরা হচ্ছে বাইরের দিকে যদি লক্ষ্য করি তাহলে এর বাউন্ডারি দেওয়া আছে। বাউন্ডারি খুব একটা মজবুত না, কারণ হচ্ছে প্রত্যেকটা এরা সবসময় সিকিউরিটি মেনটেন করে। এখানে কিন্তু যেটা বলছিলাম, এখানে হচ্ছে খিটখিটে মেজাজের যে রোগীগুলো আছে সেগুলো হচ্ছে যে এখানেই থাকে আর কি, এই ওয়ার্ডেই দেওয়া হয়েছে। তো ওই যে জানালার পাশে আসলে দেখা যাচ্ছে না, ওই জানালার পাশ দিয়ে অনেক রোগী, মানে যারা মাথায় সমস্যা আছে বা ভালো মানুষ আছে, অনেকে ভালো আছে, তারা এখান দিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা একটু বাইরের দিক দিয়ে বাম পাশে দেখি। বাম পাশে কিছু রোগী আছে, সেগুলোকে আমরা দেখার চেষ্টা করব। তার আগে কিছু সুবিধা নিয়ে কথা বলি। হাসপাতালে মনোরোগের বিশেষজ্ঞ এবং ক্লিনিক্যাল সাইকোলজিক এবং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কশপ দক্ষ চিকিৎসা কর্মী রয়েছে। এখানে হাসপাতালটিতে রোগীর বিনোদনের জন্য টেলিভিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এখানে যারা ছিল তাদের সাথে কথা বলেছিলাম, তাই আমি জানতে পারতেছিলাম। তারপরে হচ্ছে এখানে রোগীদের জন্য পুষ্টিকর খাবার, যেটা আমি বললাম যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা আছে, কিন্তু অনেক রোগী আছে যারা খাবার খাইতে পারে না, তাদের জন্য কোনো ব্যবস্থা নাই। তো ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টের মাধ্যমে তাদের রুজি ফিরে নিয়ে আসা যায়। যাই হোক, আমি ভিডিও করার সময় আমাকে অনেক পাগল ওই যে খাঁচার মধ্যে আছে ভিতরে, তো আমাকে বলতেছে স্টপ দ্য ভিডিও করবেন না, আমরা কিন্তু এখনই আসতেছি, মানে আতঙ্ক সৃষ্টি আর কি। যাই হোক, আসলে এক এক পাগল এক এক রকম, এখানে শিক্ষিত পাগল আছে, প্লাস হচ্ছে অশিক্ষিত পাগলও আছে, মানে পাগলের শেষ নাই। কেউ পড়াশোনা করতে করতে পাগল হয়ে গেছে, কেউ ইংলিশ মিডিয়ামে পড়তে পাগল হয়ে গেছে, কেউ দেখবেন যে সেনাবাহিনীতে চাকরি করে, এই চাকরি নিয়ে পাগল হয়ে গেছে। আসলে মানুষের মেন্টালিটি কখন কোন দিকে যায় বলা কঠিন। সেই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে ওরা বেশি উত্তেজিত হয়ে গেছিল, আমি যখন ভিডিও করতেছিলাম তখন খুব উত্তেজনাপূর্ণ করে ফেলেছিল, সেই জন্য আমি ক্যামেরাটা নিচের দিকে নামায় রাখছি যাতে ওরা বুঝতে না পারে। আর ওদের সাথে কিছুক্ষণ আমরা কথা বললাম, ওনারা বলতেছে খুব ভালোভাবেই ঈদ কাটিয়েছে এবং এরা অনেকক্ষণ ধরে আছে এবং ওরা বাইরে আসতে চায়, খুব ভালোভাবে কথা বলতেছিল ওই সময় আর কি। তারপরে এছাড়াও এই রোগীদের জন্য নিজ বাড়িতে পৌঁছানোর খরচ বহন করার জন্য সরকার অনুমোদিত একটি জনকল্যাণ সংস্থাও আছে,
যে সংস্থা যাদের কেউ নাই, যারা একদমই চলতে পারে না, তাদের জন্য এই সংস্থাটি কাজ করে। ওরা খুব ভালো কাজ করে, আসলে মানুষের জন্যই। হ্যাঁ, হাসপাতালের কিছু সমস্যা, হাসপাতালটিতে চিকিৎসা সহ জনবলের অভাব রয়েছে, মানে আমাদের রোগী অনুযায়ী যে হাসপাতালের যে ব্যবস্থা সেটি অনেক কম আছে। যাই হোক, হাসপাতালের কিছু ভবন পুরনো এবং ঝুঁকিপূর্ণ, যেটা আমরা আসার সময় দেখলাম, এটা কিন্তু কি বলবো, খুবই ঝুঁকিপূর্ণভাবে আছে। এগুলো আসলে মেরামত করা দরকার। হাসপাতালে অবকাঠামো, সুযোগ সুবিধা এবং আধুনিকীকরণ প্রয়োজন। আপনি বুঝতে পারতেছেন, দেখেন এই প্রাচীর এবং গাছ উল্টে পড়ে আছে। আসলে কি বলবো, আর কি বলার কোনো ভাষা নাই। হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা, সরকার হাসপাতালের অত্যাধুনিকীকরণের পরিকল্পনা নিয়েছে। হাসপাতালের শস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আর পাবনা মানসিক হাসপাতাল দেশের মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল হওয়ার দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী কিন্তু এখানে আসে। আর এখানে দেখতে পারতেছেন পাবনা শহরে এই এলাকার লোকজন কত সুন্দরভাবে এখানে সুশৃঙ্খলভাবে খেলাধুলা, ব্যায়াম এবং ইত্যাদি নিয়ে ব্যস্ত আছে। আর এই হাসপাতালের সামনে অনেক বড় একটি মাঠ, আপনি আসলে দেখলে পরে বুঝতে পারবেন যে মাঠটি আসলে কত বড়। ফিজিক্যালি আসলে পরে আপনি এখানে খেলাধুলা করার জন্য, সকালে হাঁটাহাঁটি করার জন্য, বিকালে হাঁটাহাঁটি করার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। চাইলে পাবনা শহরে যারা থাকে তারা এখানে এসে তার শারীরিক পরিচর্যাও কিন্তু করতে পারে। ওই যে আমি যেটা বলছিলাম, এখানে হচ্ছে ইনডোরে যে হাসপাতালটি আছে, বাইরে যে রোগীগুলো দেখে বহির্বিভাগ, সেই বহির্বিভাগের চিকিৎসাটা এইখানেই হয়। আসলে ক্যামেরাতে অত দূর থেকে টানতে পারতেছি না, আমার ক্যামেরাতে হচ্ছে জুমিং ফাংশনটি নেই। এনিওয়ে, আমরা দেখতে দেখতে কিন্তু আমরা হাসপাতালের এই যে মেইন গেটের কথা বলছিলাম, সেই গেটের দিকে কিন্তু আমরা চলে আসছি। আর এখানকার কার্যক্রম খুবই ভালো, মানুষকে চিকিৎসা দিচ্ছে, মানুষকে সুস্থ করতেছে। অনেক রোগী, এখানে কথা বললাম, অনেক রোগী হচ্ছে সুস্থ হয়ে বাসায় চলে গেছে, আবার অনেক রোগী আছে এখনও যেতে পারে নাই। যাই হোক, আল্লাহ কার কখন কিভাবে সুস্থতা দান করবে, কাকে অসুস্থতা দেবে, এটা আসলে বলা খুবই কঠিন। আমরা সব সময় সবারই সুস্থ কামনা করব, যাতে সবাই ভালো থাকে। আর গেটটা আসলে দেখতেই পারতেছেন যে গেটের যে অবস্থা, আসলে এগুলো মেরামত করা দরকার। এটাই মেইন গেট ছিল, ওই আমরা যে গেটটা গেছিলাম ওটা হচ্ছে সেকেন্ড গেট, মানে ওটাতে আউট হতো আর এটাতে হচ্ছে ইনের ব্যবস্থা হতো আর কি। এই যে লেখা আছে এখানে মানসিক হাসপাতাল পাবনা। তো এখানে এই যে আখের রস করতেছে, যে আপনারা চাইলেও এখানে এসে আখের রস খেতে পারবেন। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি ফিরে শহরের দিকে। আমরা একটি রিকশায় উঠেছি, আমরা এখান থেকে ব্যাক করতেছি, শহরে যাব। তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর পাবনা মেন্টাল হসপিটাল সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন। এবং ধন্যবাদ আলামিন ভাইকে, যে আমাকে এখানে একটা জায়গা দেখার জন্য এবং এই হাসপাতালে ভিজিট করার জন্য তিনি আগ্রহ করে নিয়ে আসছিলেন। তো তাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ, এখানে শেষ করতেছি। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।